হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তোমাদের বলেছিলাম যে যুবসাথীর ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় বা যুবসাথীর ফর্ম সম্পর্কে যে সমস্ত ডকুমেন্টস লাগছে, কোথায় জমা করতে হচ্ছে, কোথা থেকে ফর্ম পাওয়া যাবে, সেই সব সমস্ত নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো, বেশি কিছু বলবো না, তোমাদেরকে দেখাতে থাকি কীভাবে কী করলাম বা এরপরে বলবো যে কী কী লাগছে, কোথা থেকে কোথায় পাবে বা কীভাবে জমা করবে ফর্মটা, সেসব সমস্ত কিছু বলবো। তো ভিডিওটা একটু বড় হবে, আর চলো দেখতে থাকো। তো দেখো, এই হচ্ছে ফর্ম। আর এই ফর্মটা দেখো, উপরে লেখা আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অল বাংলার যুবসাথী স্কিম। দেখুন, বাংলার যুবসাথী প্রকল্প। এই ফর্মটা প্রথমে বলে রাখি যে ফর্মটা আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গেলেই আপনারা ফর্মটা পেয়ে যাবেন। ওখান থেকে প্রিন্ট আউট বের করতে পেয়ে যাবেন, বা ওখানে জেরক্স থাকে ওদের কাছে পেয়ে যাবেন। আর না হলে যে ক্যাম্পে, আপনাদের যেখানে ক্যাম্প হচ্ছে ওই ক্যাম্পে গেলে আপনারা ওখান থেকেই ফর্মটা পেয়ে যাবেন। চলুন দেখি কীভাবে ফর্মটা পূরণ করতে হয়। তো প্রথমে এখানে আপনারা নিজেদের একটি ছবি চিটিয়ে নেবেন। এই ছবির উপর দিয়ে, ঠিক ছবির উপর দিয়ে সাইনটা হবে, ঠিক আছে? ঠিক ছবির উপর দিয়ে সাইন হবে, একটু বাইরে থাকবে, বাকিটা উপর দিয়ে হবে। এরপর দেখুন, এখানে আছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা ফাঁকা রাখবেন, কারণ এটা আপনি যেখানে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন বা যেখানে ফর্মটা জমা দিতে যাচ্ছেন, যে বুথে, মানে অঞ্চলে বা বিডিও অফিসে, যেখানে আপনাদের বুথ হচ্ছে, যেখানে ক্যাম্প হচ্ছে, সেখানে যাবেন। সেখানে প্রথমে যে আগে রেজিস্ট্রেশন করে নেবেন, নিয়ে গেলে সেখানে এখানে নাম্বারটা তারা দিয়ে দেবে রেজিস্ট্রেশন করে। এরপর আপনার নিজের আধার নাম্বারটা দেবেন। তারপরে উপভোক্তার নাম, মানে আপনি যার করছেন বা যার ফর্ম ফিল করেছেন তার নাম দেবেন এখানে বড় হাতের। মাঝখানে পেজ দেবেন একটু, মানে টাইটেলের আগে একটু পেজ দেবেন, একটা ঘর ছেড়ে বাকি। তারপর নাম, টাইটেল দেবে, সবই হবে বড় হাতের। এরপর মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কযুক্ত, মানে যেই নাম্বারটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে। সেই নাম্বারটা দিলে, যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, এটা নেসেসারি নয় ইমেল আইডিটা। এরপর এখানে লিঙ্গ আছে, যে পুরুষ, মহিলা, অন্য, তো যেই লিঙ্গের মধ্যে পড়েন, যে মহিলা যে পুরুষ, যেই লিঙ্গের মধ্যে পড়েন সেখানে টিক চিহ্ন মারবেন। যদি পুরুষ হন পুরুষ, যদি মহিলা হন মহিলা, যদি অন্য কিছু হন, ট্রান্সজেন্ডার হন, তো এখানে ট্রান্সজেন্ডারে টিক চিহ্ন মারবেন। এরপর আপনাকে এখানে দিয়েছে যে জন্ম তারিখ, আপনার যে তারিখটি আছে আধার কার্ডে, যে জন্ম তারিখটা আছে আধার কার্ড অনুযায়ী, যে জন্ম তারিখ, সেই আধার কার্ড অনুযায়ী আপনি এখানে জন্মের তারিখটি বসিয়ে দেবেন। এখানে দেখুন আছে যে এজ অ্যাজ অন 1/4/2026, মানে 2004, আপনার হচ্ছে যে 4 মাস থেকে যেহেতু নতুন মানে ইয়ারলি শুরু হয়, সেই জন্য 4 মাসে আপনার বয়স কত হচ্ছে সেইটি হিসাব করে, ক্যালকুলেশন করে এখানে সেইটি লিখে দেবেন। যত বছর হবে তত বছর এখানে দিয়ে ইয়ার লিখে দেবেন। এরপরে এখানে আছে আপনার পিতার নাম, বাবার নাম দিয়ে দেবেন। এরপর আছে মাতার নাম, মানে মাতার নাম, মায়ের নাম এখানে দিয়ে দেবেন। আচ্ছা, যদি আপনি বিবাহিত হন, যদি আপনি পুরুষ হন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন। আর যদি নারী হন তাহলে আপনার স্বামীর জন্য, যদি বিবাহিত তখন এখানে ইয়েস দেবেন, যদি বিবাহিত না হন তখন নো দেবেন। এরপর এখানে আছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, মানে এখানে ক্যাটাগরি দিতে বলছে, যদি আপনি মানে যেই শ্রেণীর উপভুক্ত, যারা হচ্ছে যে জেনারেল, তারা তারা এখানে ছেড়ে দেবে, কিছু করার দরকার নেই। যারা এসসি তারা এসসিতে টিক চিহ্ন মারবে, যারা এসটি তারা এসটিতে টিক চিহ্ন মারবে, যারা ওবিসি তারা ওবিসিতে মারবেন। এবার যদি আপনি কাস্টের মধ্যে হন, মানে এসসি এসটি বা ওবিসির মধ্যে হন, তখনই আপনি এই জায়গাটা পূরণ করবেন। এটা আপনার কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার, সেই নাম্বারটা দিতে হবে। দেখুন, এই যে কাস্ট সার্টিফিকেট, আমি যেহেতু এসসি তাই আমার কাস্ট সার্টিফিকেট আছে, তো কাস্ট সার্টিফিকেটের এই যে সার্টিফিকেট নাম্বার, এই নাম্বারটা আপনাকে দিতে হবে, এই নাম্বারটা ওই জায়গাটায় দিতে হবে। তো এখানে হলো কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিলেন। এরপরে এখানে আর কিছু করার নেই। এখানে আছে মানে ম্যারেজ স্টেটাস, মানে আপনি বিবাহিত আনবিবাহিত, যেগুলো, যারা হচ্ছে বিধবা বা যারা হচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তো যেটা আপনার সেটা এখানে দিবেন, ঠিক আছে? এরপরে এই যে ফর্মটা, এই জায়গাটা পূরণ করবে। যদি আপনার বাড়ির নাম্বার থেকে থাকে তাহলে নাম্বার দেবেন, যদি না থেকে থাকে দেওয়ার দরকার নেই,
ঠিক আছে, নাম্বার যদি জানা থাকে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই বাড়ির নাম্বার। এরপরে দেখুন এখানে আছে গ্রাম, শহর, নগর, মানে আপনি যেখানে আছেন আপনার গ্রাম, শহর, নগর যেটা সেটা এখানে দেবেন। ডাকঘর, আপনার পোস্ট অফিস যেটা সেটা দেবেন। তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার, মানে আপনি কত নম্বর অঞ্চলের মধ্যে পড়ছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। যদি ওটা জানা না থাকে আপনার অঞ্চলে যারা মানে ব্যক্তিরা আছে, গণ্যমান্য ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে নেবেন, জিজ্ঞাসা করে এখানে সেটা দেবেন ঠিক করে। আর এই নাম্বার ধরেই আপনাকে যখন আপনি ফর্মটা জমা দিতে যাবেন, এই নাম্বার ধরেই আপনাকে ওখানে লাইনে দাঁড়াতে হবে। আর ফর্ম দেওয়ার সময় অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে এটা মানে যে নাম্বার দেন, যে 10 নম্বর পলাশপাড়া অঞ্চল, আমার যেমন 10 নম্বর পলাশপাড়া অঞ্চল, তো আমি সেটা জিজ্ঞাসা করে বা আপনার যেটা সেটা আপনি জিজ্ঞাসা করে ওখানে দাঁড়াবেন, সেই হিসেবে সেখানে জমা দেবেন। ব্লক, যে যার ব্লক বসিয়ে দেবেন। থানা, থানা বসিয়ে দেবেন। জেলা, যেই জেলা সেই জেলা পূরণ করে দেবেন, সব বড় হাতের। পিনকোড দিয়ে দেবেন। বাকি তো ওয়েস্ট বেঙ্গল রাজ্য লেখা আছে। তো এই পেজ কমপ্লিট, এই পেজে আর কিছু নেই। তারপরে আপনি অন্য পেজ, আমি ছবিটা চিটাইনি যেহেতু তাই ছবিটা উঠে গেছে। তো অন্য পেজে এইটা হচ্ছে মেন, এই পেজটাই মেন, ঠিক আছে। এখানে আপনাকে বলছে সমতুল্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটে যে রোল আর যে নাম্বারটা আছে, দেখুন অ্যাডমিটে আপনার যে রোল আর নাম্বার, এখানে দিবেন রোল আর এখানে দেবেন নাম্বার। আর ইয়ার দেখবেন অ্যাডমিটের এখানেই আছে ইয়ার। আমি যদি 2016 দিয়েছি তাই 2016, আপনি যত সালে দেবেন সেই ইয়ারটা ওখানে বসিয়ে দেবেন। এরপরে ওটা হয়ে গেল, ওখানে আর কিছু নেই। এখানে বলছে কোয়ালিফিকেশান, মানে আপনি কতদূর মানে শিক্ষিত। আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, যদি সার্টিফিকেট থাকে, মানে গ্র্যাজুয়েশনে যদি পাস আউটের যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে গ্র্যাজুয়েশন দিবেন। বা যদি এইচএস হয় বা তাহলে এইচএস দিবেন। যদি শুধু মাধ্যমিক থাকে তো মাধ্যমিক দিবেন, যেটা আপনার সেটা দিবেন। আচ্ছা, এখানে বলছে বর্তমান পেশা আপনি যেই কাজটা করেন সেটা লিখে দেবেন। বা যদি আপনি কোনো কাজ না করেন তাহলে এখানে আনএমপ্লয় লিখবে। আর যদি পড়াশোনা করেন তাহলে এখানে এডুকেশন লিখবে। আর এখানে কিছু দেবে। তারপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, ব্যাংকের আপনার নাম, ব্যাংকের নাম দেবেন। তারপরে কোন ব্রাঞ্চ, আপনার যে ব্যাংকটা ওটা কোন ব্রাঞ্চের মধ্যে এটা সেটা দেবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর আইএফসি কোড দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এখানে দেখে দেখে দিয়ে দেবেন। তারপর এখানে বলেছেন যে আপনি যদি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা রাজ্যের থেকে কোনো যদি অন্য কোনো কৃষক বন্ধু হোক বা যাই হোক, এইটা অবশ্যই মাথায় রাখবে। কৃষক বন্ধু যদিও পান আপনারা, তবুও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তবুও আপনারা পাবেন পয়সা। তো এখানে আপনি টিক চিহ্ন দেবেন। যদি কৃষক বন্ধু বা অন্যান্য কোনো আর প্রকল্পের পয়সা পান তো এখানে টিক চিহ্ন দেবেন, অথবা এখানে না দেবেন। এখানে কিছু করার দরকার নেই। এই জায়গাটা এখানে হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইয়ের জেরক্স, ঠিক আছে। আর যদি আপনি কাস্টে হন তো কাস্ট সার্টিফিকেট দিলেন। তো বাকি এগুলো দিয়ে টিক চিহ্ন মারবেন। যদি কাস্টে না হন, যদি আপনি জেনারেল হন, তখন এটা কিছু করার দরকার নেই, এটা ফাঁকা রেখে দেবেন। এই পেজে আর কিছু নেই। এখানে একটা সাইন করবেন আপনার, আর এখানে ডেট লিখবেন। এইটা জমা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার ওখান থেকে আপনাকে এই যে অ্যাকনলেজমেন্ট, এইটা আপনাকে দেবে। এই যে দেখুন অ্যাকনলেজমেন্ট, এরকম একটা রিসিপ্ট ওখান থেকে সই করে আপনাকে অ্যাকনলেজমেন্টটা দেবে। তো এইটা অবশ্যই করিয়ে নেবেন, অবশ্যই নিয়ে আসবেন, এটা ভালো করে রাখবেন, ঠিক আছে। তো এই হয়ে গেল আপনার ফর্ম পূরণ। আর এখানে কিছু নেই। এবার যেটা করতে হবে আপনাকে, যেগুলো ফর্মের সঙ্গে লাগছে। তো বন্ধুরা দেখলেন কীভাবে ফর্মটা পূরণ করতে হয়, ঠিক আছে। তো এই হিসেবেই আপনারা ফর্মটা পূরণ করে নেবেন। আর এবার আপনাদেরকে বলি যে ফর্মের সঙ্গে কী কী লাগছে। ফর্মের সঙ্গে আপনার লাগছে অ্যাডমিট, অরিজিনালটা উড়িয়ে রাখবেন। আর জেরক্সটা আপনারা ওই ফর্মের সঙ্গে প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে। অ্যাডমিট লাগছে। আর আর লাগছে আপনার আধার কার্ড, ভোটার কার্ডের 1 কপি জেরক্স, সব জেরক্স রাখবেন, জেরক্সগুলো ওখানে দেবেন। আর লাগছে আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট, ওই মাধ্যমিকের সার্টিফিকেটটা লাগছে। এছাড়াও লাগছে কি ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে ছবিটা আপনাদেরকে দিতে হবে, ব্যাংকের পাসবই। আর মার্কশিট লাগছে, মাধ্যমিকের যে মার্কশিট সেই মার্কশিটটা লাগছে। এছাড়াও যদি আপনি কাস্টের মধ্যে হন, এসসি এসটি ওবিসি যারা আছেন তাদের জন্য এটা, যদি এসটি এসসি ওবিসির মধ্যে আপনারা কেউ পড়েন তাহলে অবশ্যই আপনাদেরকে কাস্ট সার্টিফিকেটটা ওখানে দিতে হবে। আর বলে রাখি প্রত্যেকটা জেরক্স কপির নিচে আপনাকে সই করতে হবে। সই করে ওখানে আপনাকে জমা করতে হবে।
তো ওখানে জমা হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত। আপনাকে 10টা থেকে 5টার মধ্যে কিন্তু চলে যেতে হবে। আর এখন প্রচুর ভিড়, তো চেষ্টা করবেন একটু প্রথমের দিকে, মানে সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, তো তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যায়। ঠিক আছে, তো এই হিসেবে আপনারা কাজটা করতে থাকুন, অবশ্যই আপনাদের কাজ হয়ে যাবে। যদি কারো কিছু বোঝার অসুবিধা হয় তো আমাকে মেসেজ করো বা আমাকে ইনবক্সে মেসেজ করো, আমি পার্সোনালি আপনাকে গাইড করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর পারলে একটা লাইক।